কিছুদিন থেকে না আমার সকালের শিডিউলটা একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না আবার নতুন করে কি করে ঠিক করব। যাই হোক, সকাল সকাল উঠে একটু সবজি বানিয়ে নিলাম শ্বশুরমশাইকে খাওয়ার করে দেবো তার জন্য। বাবার যেহেতু ডায়াবেটিস আছে সেই জন্য কিন্তু আমি একটু সুন্দর করে অন্যরকম করে একটু সবজি বানানোর চেষ্টা করি, যাতে জিনিসটা খেতে টেস্ট লাগবে আর কোনো আনহেলদিও হবে না ওনার জন্য। তো যাই হোক, একটু সকাল সকাল কালো জিরে ফোড়ন দিয়ে স্কোয়াশের সবজি বানিয়ে নিচ্ছি। আর দিনটা ছিল মঙ্গলবার, একাদশী ছিল। আমার শাশুড়ি মা এই ঘরে আসতে পারবে না, সকাল সকাল একটু ঠাকুর ঘরে ব্যস্ত ছিলেন উনি। আর তোমরা তো জানো যে আমার বর কলকাতা গিয়েছিল, ও মঙ্গলবার করে আসে। তো দেখো চলেও এসেছে, সাথে বজরংবলির জন্য লাড্ডুও নিয়ে এসেছে। আর এই দেখো কি এনেছে। আরে তোমরা ভুল ভেবো না, এটা হলো আমাদের পাড়ারই একটা দাদার মেয়ে। ও রাস্তা দিয়ে হয়তো ঘোরাঘুরি করছিল, ও সাথে করে নিয়ে চলে এসেছে। তারপরে আমি একটু নিজে ব্যস্ত হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। ওই একই কোয়াশের সবজি দিয়ে আমি, আমার বর, আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছিলাম। এখন সকালের বাসনগুলো মেজে নিচ্ছি। আর একবারে তোমাদের সাথে দেখা হয়েছে সন্ধেবেলা। সারাদিন না শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। এর জন্য সারাদিন কোনো এনার্জি পাচ্ছিলাম না। আর এই দেখো আমার বরের কিন্তু মাল চলে এসেছে কলকাতা থেকে, এগুলো ঈদ উপলক্ষে। তো এগুলো কিন্তু থ্রি পিসগুলো আমি কালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা যারা নিতে চাও আজকের মধ্যে চলে এসো, কালকে আসলে আর পাবে না। তো এখানে আমি মশা মারছিলাম, ওর সাথে কিন্তু আমি হেল্প করার জন্যই এসেছি। তো এরপরে কিন্তু ওর কাজ হয়ে গেছিলো, আমাকে বললো চা করো, আজকে একসাথে চা খাই, অনেকদিন পরে আমরা একসাথে চা খাবো আজকে। আসলে এখন তো সিজন টাইম, ঈদ, পয়লা বৈশাখ, পুজো, এইসব সময়গুলোতে ও আমাকে একদম সময় কমই দেয়। তার মধ্যে শ্বশুরমশাইয়ের যেহেতু অসুখ, এর জন্য ওনাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি হচ্ছে, এর জন্য আমাকে অনেকটাই টাইম কম দিচ্ছে আজকাল। আশা করছি আবার সব আগের মতো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপর কিন্তু দুজনে মিলে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর সাথে নিয়েছিলাম পফ আর কিন্তু কেক, যেটা দিয়ে ভালোই লাগছিল খেতে। আর কত গল্প করছিলাম, এতদিনের জমানো গল্প। এরপরে তো ও কাজে চলে গিয়েছিল, আর আমি তোমাদের বললাম সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। আমি ভাবলাম যে অনেক দিন থেকে তো মাথায় তেল দেওয়া হয় না, এর জন্য হতে পারে। তো যাই হোক, সের জন্য কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু প্যারাশুটের নারকেল আর অ্যালোভেরার যে তেলটা আছে সেটাই ইউজ করি। তারপরে এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর 3-4 দিন পর পরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। বিশেষ করে আমি রাতের বেলা বা দুপুরবেলাতে এইসব কাজগুলো করি, সকাল সকাল এইসব কাজের ঝামেলা মনে হয়। আর জানো তো, এই কোলবালিশের কভার লাগাতে তো আমার ভীষণ বিরক্ত লাগে, তাও করতে হয়। আর একটা বোন অনেক দিন আগে কমেন্ট করেছিল, এই বেড কভারটা তো পুরনো হয়ে গেছে, কেন এখনও ইউজ করছি আমি, আমার কি আর বেড কভার নেই? আসলে বোন, আমার যত বেড কভার আছে না, ততগুলো হয়তো তোমার জামাও নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু আমার অনেকগুলো বেডশিট আছে। কিন্তু এই বেডশিটটা আমার খুব ভালো লাগে, এটা একদম পিওর কটনের বেডশিট। তো যাই হোক, খুব সুন্দর বেডশিটটা, আমার ইউজ করতে খুব ভালো লাগে। আর এটা আমি বিয়ের পর প্রথম থেকেই ইউজ করি। যারা আমার পুরনো ব্লগ দেখে তারা কিন্তু জানে যে এই বেডশিট আমি কতদিন থেকে ইউজ করি, আমার খুব ভালো লাগে। এটা ভীষণ কমফোর্টেবল একটা বেডশিট, আর আমার দেখতেও খুব সুন্দর লাগে, একদম সিম্পল একটা হালকা